আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি নিয়ে। এখন আমি সমাধান করব অনুশীলনীর 5-এর রোমান সংখ্যা 2। ঠিক আছে, রোমান সংখ্যা 2-এ কি দেওয়া আছে একটু আমরা পড়ে নেই। দেওয়া আছে সাধারণ অনুপাত এবং পদ সংখ্যা এবং n-তম পদ। বের করতে হবে প্রথম পদ এবং সমষ্টি। ঠিক আছে, তাহলে আমরা দেওয়া আছে তা কি লিখে নিই। 5 রোমান সংখ্যা 2 দেওয়া আছে সাধারণ অনুপাতকে, যেহেতু এটা গুণোত্তর ধারা, সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এখানে আর সমান দেওয়া আছে কত? -3। ওকে, এবং পদ সংখ্যা দেওয়া আছে হলো 8। তাহলে আমরা পদ সংখ্যাটা লিখে ফেলি। পদ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। n সমান হলো 8। এবং আরেকটা দেওয়া আছে কি n-তম পদ। n-তম পদ দেওয়া আছে হলো n-তম পদ দেওয়া আছে -2187। ওকে, এইটা আছে n-তম পদ। যেহেতু n-তম পদ দেওয়া আছে, তাহলে n-তম পদের আমাদের কিন্তু সূত্র জানা আছে, অর্থাৎ গুণোত্তর ধারার সূত্র হলো কি ARn-1। দেখো, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে গুণোত্তর ধারা যেহেতু এটা, তাহলে আমরা এখানে n-তম পদের সূত্র লিখব হলো ARn-1। ওকে, ইকুয়াল n-তম পদ কত দেওয়া আছে? -2187। ওকে, আমরা তাহলে এখানে দিলাম 2187। এখন আমরা কি করব? মানগুলো বসিয়ে দেব। দেখো, যেহেতু আমাদের প্রথম পদ এটা বের করতে হবে, তাহলে এটাকে আমরা এভাবেই রেখে দিলাম। আর আর এর মান কত আছে? আর এর মান আছে হলো -3। তাহলে -3 উপরে পাওয়ার আছে n-1। ঠিক আছে, এখন দেখো এই পদ সংখ্যা কিন্তু দেওয়া আছে, তার মানে n এর মান আমাদের কত দেওয়া আছে? 8। এই যে পদ সংখ্যা দেওয়া আছে 8। এরপরে দেখো -2187, বা এখানে a গুণন -3 আর এই 8-এর মধ্যে যদি 1 বাদ দেওয়া যায় তাহলে থাকে 7। -2187। ওকে, এখন দেখো 7টা 3 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 2187। আর যেহেতু এই মাইনাসের উপর পাওয়ার বিজোড় পাওয়ার আছে, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসই থাকে, আর যদি পাওয়ার জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে আমাদের সামনে কিন্তু মাইনাস থাকবে এবং 2187 লিখে ফেললাম। এ ইকুয়াল এ পাশেও -2187। তাহলে উভয় পাশে যদি আমরা এই -2187 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কত হয়? 1 হয়। অর্থাৎ এভাবে -2187, এই 2187কে আমরা যদি নিচে নিয়ে যাই তাহলে এইটা আসলো, অর্থাৎ এর মানটা 1 হয়ে গেল। ওকে, তার মানে প্রথম পদ আমাদের কত? 1। ওকে, এরপরে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হলো সমষ্টি। এখন সমষ্টি যদি বের করতে চাই তাহলে গুণোত্তর ধারার সমষ্টির কিন্তু দুটো সূত্র আছে। একটা হলো আর এর মান 1-এর চেয়ে ছোট হলে একরকম, আর আর এর মান 1-এর চেয়ে বড় হলে একরকম। এখানে দেখা যাচ্ছে আর এর মান অবশ্যই 1-এর চেয়ে কিন্তু ছোট। ঠিক আছে, তাহলে আমরা সূত্র লিখতে পারি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি,
n সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো আমাদের Sn ইকুয়াল a ইন্টু, যেহেতু আর এর মান হলো একের চেয়ে ছোটো, তাহলে আরটা পরে যাবে, অর্থাৎ 1 মাইনাস আর এন, আর নিচে হবে 1 মাইনাস আর। ঠিক আছে, এইটাই হলো প্রথম n সংখ্যক পদের সমষ্টি। কিন্তু এখানে যেহেতু আমাদের পদ সংখ্যা 8 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 8টি পদের সমষ্টির সূত্র কি? এস, তার মানে এই এন এর মান হবে কত? 8। তাহলে আমরা এখানে 8টা দিয়ে দিলাম। এখন এর মান আমাদের পেয়েছি কত? 1। তাহলে আমরা এর মানটাও আমরা দিয়ে দিলাম 1 গুণন, এখানে আছে 1 মাইনাস, আর এর মান কিন্তু আছে -3, তাহলে -3টা আমরা দিয়ে দিলাম। আর এখানে n এর মান আছে কত? 8। ঠিক আছে, আর নিচে হলো 1 মাইনাস আর এর মান হলো -3। ওকে, এরপরে দেখো এই 1 গুণন, এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হলো দেখো 1 আর এইখানে আছে মাইনাসটা দিয়ে দিলাম। এখন এই জায়গাতে দেখো মাইনাসের উপর পাওয়ার কিন্তু জোর আছে, তাহলে এইটা কিন্তু প্লাস হয়ে গেল। তাহলে এই প্লাস আসে এই মাইনাসের সাথে গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাসই হয়ে গেল। ওকে, এখন 3টা 8 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের আসে কত? 65 61, অর্থাৎ 65 61। ওকে, আর নিচে আসে কত? 1 মাইনাস, অর্থাৎ এই মাইনাস মাইনাসে কত হয়? প্লাস হয়ে গেল, তাহলে 3 কিন্তু হয়ে গেল। ওকে, এরপরে দেখো আমরা করতে পারি 3 7 21 1 হাতে 2, 2 3 8 24, 24 25 26 6 হাতে 2, 2 2 3 হকে 3 2 5, 3 2 6। বাস, ওকে, ঠিক আছে আমাদের। এরপরে দেখো 1 গুণন, এখানে তাহলে 1 যদি আমরা বাদ দিয়ে দেই, থাকে হলো 65 60। ওকে, আর নিচে থাকে কত? 1 আর 3 4। তাহলে আমাদের এখানে -65 1-এর সাথে গুণ করে দিলাম 60, আর নিচে হলো 4। এখন দেখো এইটা যদি আমরা ভাগ করে দেই, তাহলে ভাগ কত আসবে? -1640। ওকে, এইটাই কিন্তু আমাদের সমষ্টি। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের যে দুটো রেজাল্ট চেয়েছিল, অর্থাৎ প্রথম পদ এবং সমষ্টি, আমরা দুটোই বের করে ফেললাম। ওকে, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।